নমস্কার বন্ধুরা, মজুমদার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে এলাম ছাদ বাগানে ফুল তুলব বলে, পুজো দেব। দেখুন এই নয়নতারাগুলো কি সুন্দর, খুব সুন্দর লাগে এই নয়নতারাগুলো। এগুলো অনেক কালারে কিনেছিলাম, কিন্তু এখন শুধু এটাই হচ্ছে। এটা কিনেছিলাম কমলা, এটা কিনেছিলাম পিঙ্ক। তো সেগুলো এখন সব হারিয়ে গেছে। আবার দেখি যদি ফুল নিয়ে আসে এদিকে তাহলে কিনতে হবে। এই দেখুন কাটিং করা গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। আজকে এই গাছটাতে দুটো ফুল ফুটেছে। এই যে একটা, আর এই যে এটা কাটিং করেছিলাম, এটাতে একটু ছোট ছোট হচ্ছে। আর কদিন পরেই হয়তো একটু বড় হবে, একটু সার জল দিতে হবে। এই যে গাঁদা ফুটেছে। গাঁদাগুলো এখন আনসিজন তো, সেজন্য খুব একটা বড় হচ্ছে না। এখানে ফুটেছে এই যে অপরাজিতা, আজকে অনেকগুলো সাদা অপরাজিতা ফুটেছে। এই যে নয়নতারা অনেক রয়েছে। আর এটা তো এই ফুলটা তো আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর হয় কালারটা। তো এটা আবার হয়তো 1-2 দিন পরে ফুটবে। এই যে পোকাও ধরে যাচ্ছে, সব পোকা ধরলেই মুশকিল গাছে। হলুদ জল দিতে হবে, হলুদ জল দিলে পোকাগুলো মরে যায়। এবার দেখুন এই যে বেগুনটা কত বড় হয়েছে। বেগুনটা এই যে কালকে তুলব। এই যে বেগুনটা, কালকে বেগুনটা তুলব। আর ফুল আছে, এই যে একটা ফুল আছে, হলে ভালোই হবে। এই যে একটা ফুল আছে, এই যে একটা ফুল রয়েছে। কিছু নয়নতারা ফুটেছে। করলাগুলো তো তুললাম না, উঠছে আর কি ছোট ছোট। তো হলুদ হয়ে যাচ্ছে, আজকে সব এগুলো তুলে ফেলবো, নাহলে আর খাওয়া যাবে না। আজকে করবি গাছটাতে ফোটেনি, আজকে একটাও ফুল ফোটেনি করবি গাছে। ফুটবে, সব কুড়ি এসছে, আস্তে আস্তে করে ফুটবে, ফোটা শুরু হবে। এই করবি গাছটা না বহুদিন ধরে ফুল দেয়। আর দেখুন এই যে এই ফুলগুলো, এইগুলোর তো নামটা আমি সঠিক জানি না, কিন্তু আমরা ছোটোবেলায় এগুলোকে টাইম ফুল বলতাম। কি সুন্দর না কালারটা। এটা ফুটেছে, এটা ফুটেছে, এর মধ্যে আবার একটু জঙ্গলও হয়ে গেছে, এগুলো সব তুলে ফেলে দিতে হবে। এই যে ফোটা শুরু হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে একটা, এটাতেও ফুটবে, জল ছিল অনেক। এই যে এটাতেও ফুটবে, আসছে আস্তে আস্তে যেগুলো। আর এই যে এটা একটা, এই দেখুন না, একটা ঘটের মধ্যে লাগিয়েছি। এই যে আজকে খুব ভালো ফোটেনি, খুব সুন্দর ফোটে। এটা এত সুন্দর কালার না, দেখুন কি সুন্দর কালারটা। আর একটা সাদা রয়েছে, একটা হলুদও ছিল, হলুদটা না নষ্ট হয়ে গেছে। তো এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে ফুলগুলো। এই সাদা গাছটাতে ফুটেছে। এখন গোড়ায় জল নেই বলে আজকে এই ফুলগুলো সব মরে মরে আছে, কেমন হয়েছে। জল দেওয়া হয়নি, বৃষ্টিও হয়নি কালকে। যে লঙ্কা গাছটাকে কাটিং করতে হবে, এটা দেখে আজকে যদি পারি। আর এইটাতে একটা ফুল ফুটেছে, এটাতে দেখুন অনেকগুলো ডগা, কিন্তু অনেক ডগা, এই যে অনেক ডগা, কিন্তু এতে হচ্ছে না, ভালো করে হচ্ছে না। এটা একটু গোড়াটাতে সার দিতে হবে। মাঝে মাঝে না নামিয়ে গাছটাকে, টব থেকে নামিয়ে তারপরে গোড়াগুলো কেটে, তারপর আবার মোটামুটি একটু শিকড়গুলো সাইড থেকে কেটে দিতে হয়। কেটে দিয়ে আবার সুন্দর করে মাটির মধ্যে দিলে গাছটা ভালো হয়। এটা অনেক পুরনো গাছ, বহুদিন থেকে রয়েছে, কিন্তু এমন একটা ড্রামের মধ্যে দিয়েছি না, এখন ড্রাম থেকে বের করতে পারি না। আর এই ড্রামে আমি গাছ লাগাবো না, এই ড্রামটার মুখটা একটু বন্ধ মতন, তো এখান থেকে বের করতে পারি না। আর এটাতে বহুদিন আগে একটা গাছ হয়েছে, জানি না এটা কী গাছ। এই গাছটা তো আমি রেখেই দিয়েছি, জানি না এটা ফল হবে কিনা। দেখি, একটু ফুল ফলের অপেক্ষায় রয়েছি, বলতে পারবো না এটা কী গাছ। উঠেছিল, এখন জানি না কোনো ফলের বীজটি লাগিয়েছিলাম কিনা, অনেক সময় লাগিয়ে দিই, আমার মনেও থাকে না। এই আর কি, যে আজকে একটু লঙ্কা তুলে নেব, আজকে কিছু লঙ্কা তুলে নেব। আমি বেশ অনেক দিন থেকে লঙ্কা কিনছি না বাজার থেকে, কিনতে হচ্ছে না আর কি। এই লঙ্কাগুলো দিয়ে আমার হয়ে যায়, লাগেই তো আমার 10-12টা লঙ্কা লাগে সারাদিনে। বেশি ঝাল খাই না আমরা, ভালোই হয়েছে লঙ্কাগুলো।
গাছ লাগালে না গাছের যত্ন করতে হয়, যত্ন করা বিশেষ হয় না, অন্যান্য কাজকর্ম তো থাকে। এই যে লঙ্কাগুলো। আর এই গাছটাতে দেখুন, এই যে এখানে দুটো ফুল ফুটেছে, এই যে কি সুন্দর। এই ফুলগুলো খুব বড় বড় হচ্ছে। এটাকে ডালটা কেটে দেবো উপর থেকে যখন সমস্ত ফুলগুলো পেয়ে যাব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই এটাকে যখন হয়ে যাবে, ফুলগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কুড়ি এসছে তো মায়া লাগে কাটতে, তো যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে কেটে দেবো। এখান থেকে কেটে দিলে আবার গাছটা ভালো হবে। যে এখান থেকে ডাল বেরোচ্ছে, আর এটা লাল, এটা লাল ফুলের গাছ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।